কতটুকু শিখতে পারছেন শিক্ষার্থীরা? প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়েই বা কতটুকু সন্তুষ্ট অভিভাবকগণ? এসব নিয়ে মুখোমুখি আলোচনা করতে আয়োজন এই মা সমাবেশের, যেখানে অংশ নিয়েছেন প্রায় 4 শতাধিক মায়েরা। ব্যতিক্রমী এই আয়োজনটি উলিপুরের ধরণীবাড়ি ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোয়াদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসার। 26 নভেম্বর রোজ বুধবার সকাল 10 ঘটিকায় সোয়াদ রেসিডেন্সিয়াল স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রমের শুভ সূচনা করা হয়। পরে শিক্ষক ও শিক্ষিকারা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে বক্তব্য প্রদান করেন। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আবু তানভীর সুমন, যিনি শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবকদের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। ইসলামী নসিহা পেশ ও কোরআন শরীফ বিতরণ করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আনসার আলী, খতিব মসজিদুল হুদা জামে মসজিদ উলিপুর। তিনি নৈতিকতা, চরিত্র গঠন এবং ইসলামের আলোতে সঠিক জীবন গড়ার পথ নির্দেশনার পরামর্শ দেন। এছাড়া বক্তব্য রাখেন সোয়াদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, যিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আক্কাস আলী, অত্র প্রতিষ্ঠানের মাদ্রাসা শাখার শিক্ষক। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিকতা, অধ্যবসায় এবং চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। পরবর্তী ধাপে অনুষ্ঠিত হয় অভিভাবকদের প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব, যেখানে তারা প্রতিষ্ঠান সম্পর্কে মতামত ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠিত হয় লটারি ড্র, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা পরিবেশন করে নাটক, নাটিকা এবং হৃদয় ছোঁয়া ইসলামী সঙ্গীত, যা অভিভাবক ও অতিথিদের মন জয় করে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনে নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের মা সমাবেশ অব্যাহত থাকবে।